শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। গৌর পার্শ্বদবর ছিল নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা, শ্রীগুরু বৈষ্ণবের রতি। এমনটা কেন বললেন? শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কৃষ্ণের রতি বিনা, কৃষ্ণ নামের রতি বিনা জীবন তো মিছে। মহাজনগণ বলছেন, শাস্ত্র বলছেন, কৃষ্ণেতে রতি হোক, কৃষ্ণ কথায় রতি হোক, কৃষ্ণ নামে রতি হোক। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের হৃদয়ে প্রার্থনার মধ্যে ভেসে এলো, শ্রীগুরু বৈষ্ণবে রতি না হইল আমার। খেদ, দন্য প্রার্থনা, গুরু বৈষ্ণবের রতি দরকার। মহাজনের অনুভব, মহাজনের বিশ্বাস, মহাজনের অন্তঃকরণের আহ্বান, তোমার গুরু বৈষ্ণবের রতি প্রয়োজন, নতুবা কৃষ্ণের রতি হয় না, সিদ্ধ হয় না। ভগবানের রতি লাভ করতে গেলে তুমি আগে কৃষ্ণ ভক্তিতে রতি লাভ করো, গুরু বৈষ্ণবের রতি লাভ করো, তাতে তোমার প্রীতি হোক, তাদের সঙ্গে তোমার সম্বন্ধ উদয় হোক, সম্বন্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হও, তারাই তব নিজজন পরম বান্ধব সংসার কারাগারে। যদি বৈষ্ণব প্রীতি, বৈষ্ণবের রতি না হয়, তাহলে গুরুতে রতি হবে না। যদি গুরুতে রতি না হয়, তাহলে মহাপ্রভুতে তোমার রতি সম্ভব হবে না। যদি মহাপ্রভুতে রতি না হয়, তাহলে রাধা গোবিন্দের রতি তোমার জন্য অলিক কল্পনা, আকাশ কুসুম কল্পনা। এটা একটা লাইন, এটা একটা পরম্পরা, এটা একটা স্টেজ, এটা একটা সিঁড়ি, সোপান। গুরু বৈষ্ণব পারেন কৃষ্ণের রতি দান করতে। তাই হে জীব, সংসারবদ্ধ জীব, ত্রিতাপগ্রস্ত জীব, হে সাধক, কৃষ্ণ ভক্তি সাধক, এ বিষয়ে তোমার ভুল না হোক। গুরু বৈষ্ণবের রতি করো, তাদের সঙ্গে প্রীতির সম্বন্ধে যুক্ত হও, তাদের অনুগমন করো, তাদের চরণে শরণাগত হও, তবেই তুমি কৃষ্ণ প্রীতি বা কৃষ্ণের রতির দিকে এগোতে পারবে। বাঞ্ছা করো।